এই পৃথিবীর পান্থশালায় কেউ আসে কেউ যায়, কেউ খাঁচা বলে কেউ নৌক বলে। জানো, তুমি জানো না আমি জানি। আমি আর তোমার চোখের দিকে তাকাতে পারছি না, তুমি দূর হয়ে যাও। দূর হয়ে যাও। পর মানুষের দুঃখ দিলে দুঃখ মনে হয়, আপন জনের দুঃখ দিলে সেটা মেনে নেওয়া যায় না। চিন্তার কাছে থাকা কৃষ্ণ মূর্তিটি চেয়ে বিল্ল নিয়ে হারিয়ে গেলেন বিল্ল চিন্তামণির কাছ হতে। পথে যেতে যেতে এক নারীর সঙ্গে সাক্ষাৎ হয়। চিন্তামণি বলে তাকে রজনীর প্রভাতে পাইবার জন্য আশা প্রত্যক্তি করে। সেই নারীটির নাম ছিল অহল্যা। আর অহল্যা এত রূপবতী ছিল, তার রূপে যৌবনে পাগল হয়ে গেছিল বিল্ল। সেই নারীকে এক রজনী সুসজ্জিত অবস্থায় চাইলেন। স্ত্রীর নাম ছিল অহল্যা, স্বামীর নাম ছিল বণিক ঠাকুর। আর যেই রাতের রজনীতে অহল্যার কুঞ্জে যেতে পড়েছে, এমনি দৈবনে বলে দাঁড়াও বিল্ল। কে? একদিকে তোমার কামিনী কাঞ্চন, একদিকে কৃষ্ণ প্রেমধন, তুমি কোনটা নেবে এখনই বেছে নাও। আহা, একই করেছি আমি। এতটা দিন আমি মরীচিকার পেছনে ছুটেছি, ছুটে গিয়ে অহল্যার দুটি চরণ জড়িয়ে ধরে বলছে, মা, মা গো, আমায় জ্ঞান দাও, বিবেক দাও, বৈচিত্র্য দাও, অভিমান দাও, কলঙ্কিনী দাও, সব দাও। প্রেম যদি দিলে মাগো অকুলেরই বুকে, ক্রোধী কেন দিলে মাগো তাহারি প্রেম যদি দিলে তারা জানতে ইচ্ছে করে, ভাবতে ইচ্ছে জানতে ইচ্ছে করে, মাগো জানতে ইচ্ছে করে। আমি তোমার কাছে কিচ্ছু চাইব না, দেবাই আমায় তোর মাথা দুটো মাগো হিংসা অহংকার কাটা টাকা বিরক্ত দিয়ে এই দুটি বন্ধুকে সরিয়ে দিলেন। অন্ধ হয়ে গেলেন, চোখের মধ্যে আঘাত করে বিল্ল। আর কৃষ্ণ মূর্তি কোলে নিয়ে চলেছে গো।
আর কেঁদে কেঁদে বলছি আধার জামি একই আমি খুঁজি গো তোমার হাত ধরে পার করে নিও গো আধার জামি একই আমি ওগো একটু বৃন্দাবনের পথ বলে দাও না গো। যখন কেউ কারোর থাকে না গোবিন্দ তার হয়ে যায়। গোবিন্দ ছোট্ট বালক বেশে এসে বলছে লাঠিটা বাড়িয়ে দে না। কে রে? আমি কালিয়া। ও কালিয়া, তুই আমাকে বৃন্দাবনে পৌঁছে দিবি? দে না, তোর চরণ একটু আমি প্রণাম করি। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না শোনো বিল্ল, আমি তোমাকে ঠিক চরণ দেব, তবে তোমাকে বৃন্দাবনে পৌঁছে দিই। লাঠিটা বাড়িয়ে দিয়েছে। লাঠি ধরতে ধরতে কোথায় কেরালা, কর্ণাটক, আর কোথায় বৃন্দাবন। একদিনে পৌঁছে দিলেন বিল্লকে। কে? ভগবান বিষ্ণু। ব্রহ্মকুণ্ডের ঘাটে রেখে চলে গেল। 12 বছর দেখতে দেখতে কেটে যায়। আর 12 বছরের পরে একদিন বিল্ল মনে মনে ভেবেছে যদি একটু ক্ষীর দুধ পেতাম আমি আমার কালিয়াকে খাওয়াবো। 12 বছর না খাইয়া বসিয়া রইয়া পড়িল। চিন্তামণি বলে নয়ন বাড়ি ভক্তাধীন ভগবান ভক্তের সব কথা জানিতে পারিয়া ভক্তের জন্য দধির ভাণ্ড মাথায় করিয়া। শ্লোকে লেখা আছে স্মরগার খণ্ডন মম শিরসি বন্দন দেহি পদ পল্লব উদারম। শ্রী জয়দেব গোস্বামী লিখে গেলেন, যেটা জয়দেব লিখতে পারলেন না, জয়দেব বেশি ভগবান এসে লিখে গেলেন স্মরগার খণ্ডন মম শিরসি বন্দন দেহি পদ পল্লব মুদারাম। আমি ভক্তের বোঝা যুগে যুগে বয়েছি, এ যুগেও বয়ে গেলাম। শোনো বিল্ল, তুমি যেটা বুঝতে পারো না আমি সেটা তোমাকে বুঝিয়ে দিয়ে গেলাম। এই বলে বিল্ল মঙ্গলকে বলছে তুই এবারে দধির ভাণ্ড ধর। আর দধির ভাণ্ড ধর ধর বলতে বলতে যেই বলল, চিন্তা করেছে যে এত চন্দনের গন্ধ কেন, এত কর্পূরের গন্ধ কেন? তাহলে তুমি কি আমার সেই কালিয়া, যেই কালিয়াকে পাওয়ার জন্য যোগীরা চুপ করে পায় না, মুনিরা ধ্যান করে পায় না, যিনি আলোর পরপারে অন্ধকারের পারাপারে যাকে পাওয়ার লাগি সারা বিশ্ব আকুলিত হয়ে ঘুরে বেড়ায়। দধি নাম করে ধরল চরণ, স্খলিত শিথিল কামনার বহিয়া বহিয়া ফিরি কত আপনারি বলে
ছেড়ে দে বলতে বলতেই গোবিন্দ চিন্তামণির মতো রূপী বিল্লকে ফেলিয়া ছুটিয়ে পালিয়ে গেল। অমনি কাঁদতে কাঁদতে বিল্ল বলে, ওরে গোবিন্দ আমার, তোকে জগতে কেউ চিনতে না পারলে আমি যে চিনে ফেলেছি। হস্ত নিক্ষেপে যাতে সুবলাতে কৃষ্ণ হৃদয় নির্যাতে ভাঙে পুরুষাম গণমিতে। ওগো আমার চিন্তামণি, তুমি আমার কেবল মাত্র প্রাণ থেকে চলে না গিয়ে হাত থেকে চলে গেছো। যদি তুমি আমার প্রাণ থেকে চলে যেতে তোমায় পুরুষ বলে আমি ধন্য মনে করতাম। তবে ছোট, তোমাকে যখন আমি এই জীবনে পেলাম না, আর দেহ কানি আমি আর এই যমুনার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করতে গেল, অমনি ছুটে গিয়ে আমার কালো সোনা তারে জড়িয়ে চিন্তামণি, আমাকে আর তোমাকে প্রয়োজন নেই। আমি বাল্যকালে মা হারিয়েছি, পরে বাবা হারিয়েছি, বিষয় সম্পত্তি সব হারিয়েছি, চিন্তামণিকেও হারিয়েছি, তাতে আমার দুঃখ নয়। দুঃখটা আমার কোথায় জানো? তোমার নাম করার পরে যদি আমি পারাপার হতে নাই পারলাম, তাহলে আমার তোমাকে ডেকে আমার কি লাভ হলো? আমায় পার করো গো দয়া, আমায় পার করো গো চিন্তামণি চিন্তামণি বলে যেই জলে ঝাঁপ দিতে গেল, গোবিন্দ জড়িয়ে ধরে বলছে, ও গোবিন্দ তুমি কি চাও বলো? আমি কি চাই জানো গোবিন্দ? আমি একটু সময়ের জন্য তোমাকে দেখতে চাই। আর গোবিন্দ ভক্তবাঞ্ছা পূরণকারী যেই ভক্তের নয়নে পদ্মহস্ত বুলিয়ে দিলেন, অমনি গোবিন্দ দেখতে পেলেন। আর গোবিন্দকে বিল্ল দেখতে পেলেন, রাধারানীকে সঙ্গে নইয়া যুগলে দাঁড়াইলেন। আর যুগল রূপ দেখতে পাইয়া বড় আনন্দ পাইল। এদিকে ১২ বছর পরে চিন্তামণিও বিল্লকে খোঁজ করতে করতে বৃন্দাবনে এলো। তুমি এখানে কেন? দূর হয়ে যাও এখান থেকে। আরে না, তোমাকে না মা, মা ভাবছে আমাকে বলছি। চিন্তামণিকে বলছে তুমি এখান থেকে দূর হয়ে যাও। গোবিন্দ দৈব নিয়ে বলছে, শোনো বিল্ল, আর চিন্তামণি যদি তোমাকে তাড়িয়ে না দিত, চিন্তামণি যদি তোমাকে আঘাত না করতো, তুমি কি আমাকে পেতে বলো? তাই তোমার গুরু চিন্তামণি, ওকে প্রণাম করো। আহা, ছুটে গিয়ে চিন্তার চরণ জড়িয়ে ধরে বলছে, বধূ গো, কি আর বলি
প্রাণনাথ হয়ে তুমি গো কি আর বলিব আমার জনমে আমার জীবন শুধু প্রাণনাথ হয়ে তুমি গো প্রাণনাথ হয়ে তুমি ওরে শক্তি ছাড়া ওরে ভক্তি হয় না শক্তি ছাড়া ভক্তি আছে না শক্তি ছাড়া ভক্তি হবে না যার স্বামী নামের মালা জপ করে যার স্ত্রী প্রতিদিন মাছ মাংস খায় তার ভজন সাধন করা কি আর না করা সমানই হয় সে যত পুণ্য করে তার পুণ্য তো আরে কলসির পেছন যদি ছাঁদা থাকে যত জল ঢালো কলসিতে জল থাকবে তো এই জন্য চণ্ডীদাস বলেছে জানিয়া প্রেম করতে হয় যার তার সঙ্গে প্রেম করবি মরবি কেননা সহজিয়া নারী না হও বিকান্দারি নায়িকা বাছিয়া লবে ও গো দাঁড়িয়া বছায়া করিলে পুরুষের ধর্ম যাবে গো পুরুষের ধর্ম যাবে পুরুষের ধর্ম যাবে কি করলে ধর্ম যাবে বেটা বলতো একটু বল না আমি একটু জল খাই ধর্ম যাবে না যাবে গো উপযুক্ত নারী চাই করিতে সাধন বিবর্ত বিলাস গ্রন্থ বলছে ভজন রাজ্যে যেতে হলে আর ভজন ভজন বললে তো আর ভজন হয় না ভ বর্গের দন্তের ন ভ শব্দের ভববন্ধন করিয়া মোচন ভ শব্দের অর্থ ভববন্ধন করিয়া মোচন ক শব্দের অর্থ হলো কাম কামনা দিয়ে বিসর্জন ত শব্দে তন্ময় হয়ে থাকে কৃষ্ণ কথা রসে আর সেই তো গোবিন্দের ভক্ত গোবিন্দ প্রকাশে ধাতুরূপে সর্বদেহে বইছে হরি শক্তি ধাতুরূপে সর্বদেহে বইছে হরি শক্তি যে তাহারে শ্রদ্ধা করে তার নাম ভক্তি শুধু ভক্তি বললে হবে না শাশুড়ির নাম মুক্তি রাধে রাধে শাশুড়ির নাম না শ্বশুরের নাম কালকে সকাল বেলায় যাব কাঁচি নিয়ে তোর শাশুড়ি চুল কাটিব 5,000 টাকা কিলো বিক্রি হবে কীর্তন করে আর কি লোকে যে যা বলুক তোকে বলতে বলছে আপনারা যার কথা শুনলেন এর চরিত্র যদি শুনেন এখনই কাঠ দিয়ে পিটাবে থাক বলতে হবে না থাক বলবো না না থাক বলে দাও বাবা বলে দাও সবাই জানো হ্যাঁ সবাই একটু জেনে নিক মুখে হাসিটা দেখো আচ্ছা বলুন যার ইনি আমার বাবা বাবা যদি এমতো হয় ছেলে কিরকম হবে কি হাসির কথা। বলুন কেমন হবে বলুন আমি বিয়ে করিনি আমার বউ নেই আমার বাচ্চা হয়ে গেছে আর বাচ্চাটার বয়সটা দেখো আবার বাপের চেয়ে তার ছেলের বয়স বেশি এবার মরলে মাটি হবে। আমি কুমোর ঘরে জন্ম নেব, কলসি হয়ে থাকি বসে এবার মরলে শুক্র হব তাঁতির ঘরে যত্ন নেব শাড়ি হয়ে থাকিব রাধে তোমার সারা তোরা যে জব আমাদের এবার মরলে ছোট তার মানে এবারে মরলে আর আমি কি মানুষ জন্ম নেব না বলে কেন তাহলে বিয়ে হয়নি আবার বাচ্চা হয়ে গেল ও বাবা বাপের যে ছেলের বয়স বেশি ও বাবা 24 প্রগণাতে সেদিন কি বললো বাবা
ফলতাতে গান করতে গেছিলাম 2-4 দিন আগে প্রায়। আর সে তো একজন মা বলেছিল, বলছে বাবা এখন যা কষ্ট। আমি কি কষ্ট মা? বলছে ওই যে আমার পাড়ায় একটা ছেলে বিয়ে হয়ে আসলো, ছেলে সে বরঞ্চ ভালো কাজ করছে। কি করে মা? বলছে এখন একটা ছেলে প্রসব করতে 1.5 লক্ষ টাকা খরচা, তাহলে তার 1.5 লক্ষ টাকা বেঁচে গেল, আম গাছ সহ আম পেল। আমি বলছি মা তোমার যুক্তি ভালো, এইরকম তাহলে সবাই যদি করে তাহলে আর খরচা করা হয় না, চারা বসাবার দরকার নাই। আরে মা ন্যাংরা আমে চারা বসালে ন্যাংরা হবে, বদি কোনদিন হিমসাগর হবে না। যার চারা তেমনি হবে, যার চারা মানে যে গাছের রসের চারা, আপনি তাকে যত ভালো মাটিতে বসান না কেন, সে চারা তার অনুযায়ী ফলই হবে। তাহলে ব্লাড কখনো বিষক্তি হয় না, ব্লাড গুনেই তার চলমান গতি হয়। তাই বলি মা সকলে যদি এমন করতো তাহলে আর সাধনা করে কি সৎস্থিতি লাভ করতো না। এইবারে দেখো স্ত্রী শক্তি যে শাশুড়ির সঙ্গে প্রেম করে, প্রেম যাতার সঙ্গে করাচ্ছে শাশুড়ির সঙ্গে করাই ভালো। তোমার সত্যি এখনো বোধ হয় লজ্জা টজ্জা নাই বলে মনে হয়। তোমার মা যদি লাজের ঘাটে চান করে তোমায় জন্ম দিত তাহলে তোমার লজ্জা থাকতো। প্রহ্লাদ বাবু এধারে গোবিন্দ বাবু অনেক বাবা আমার, অনেক বাবা। বল বল বলছিস বল ভাই। বাদাম কি গজা হয়ে গেছে? হ্যাঁ কিছু কিছু হয়েছে, মরেছি যন্ত্রণা। হরি বল হরি বল। কে বলে কটা বাজে দেখো না? হ্যাঁ টাইম যদি বেশি হচ্ছে পালিয়ে যাও। হ্যাঁ টাইমে চলো, বেশিক্ষণ বসবে কেন? বেশিক্ষণ বসতে হবে না, বেশিক্ষণ বসলে ক্ষতি। কি বাবা? যদি এসে যায় গোলকপতি, যদি থেকে 10 টাকা চায় কি হবে? হ্যাঁ ভক্ত এখন বাবা শাল কাঠের চেয়ে বেশি শক্ত। ট্যাবলেট যখন খাবি না তোর কাটমা আমি ফাটিয়ে দেবো। তার নদিয়া থেকে আসেনি, সময় যদি সবকে পাওয়া যেত তাহলে সময় ডেকে কেন গোবিন্দ পাওয়া যায়? টাকা দিলে যদি পনির পাওয়া যেত তাহলে টাকা দিয়ে কেন গোবিন্দ পাওয়া যায়? টাকা দিলে যদি সোনা পাওয়া যায় টাকা দিয়ে তো রাধাকে কেন পাওয়া যায় না? রাধা নিজে বলেছিল গোবিন্দকে, যে কথাটা এখন সদ্যেও মান্না দিয়ে গিয়ে গেছে, একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে, যার রূপ দেখে সোনার পর্যন্ত সরব এসেছিল। তাই সময় দেখে কখনো ভগবানকে ডাকা যায় না। যদি আপনাদের সময় হয়ে গেছে আপনারা চলে যেতে পারেন, আমার ইচ্ছা যে তখন বন্ধ করতে। তিনি বলাচ্ছে আমি বলছি, তিনি যদি বলে যে তুই বন্ধ কর নাকি বিদায় গৌর হরি বল। তাহলে শাশুড়ির সঙ্গে প্রেম কর। এই যে ক্যামেরা, না ক্যামেরাম্যান বুদ্ধিমান ঘুরিয়ে রেখেছে, ক্যামেরাম্যান একবার দিয়ে রেখেছে বাবা। ঠিক না হাসি দেখেছ যেন এমো কোম্পানি কলগেট দিয়ে। আরে বাবা তুই ছেলে ভালো। আচ্ছা ভক্ত বাবারা, ভক্তিমতী মায়েরা আপনারা বিচার করুন। আরে কি বিচার করব? গাড়িতে শাশুড়ির সঙ্গে প্রেম করা খাওয়ার সঙ্গে সঙ্গে কি বলছে জানো? এই ছেলেটা বলছে শরীরটা চিল হয়ে গেল। মিষ্টি প্রসাদ খেয়ে দিয়ে হাত ধুয়ে বলছে শরীরটা কি চিল হলো, এতক্ষণ যে বসেছিলাম শান্তি পেলাম। হ্যাঁ শান্তি হলো বলে। মিষ্টি এনেছিল, পয়সা দিয়েছিস? না পয়সা তো বাবার কাছেই আছে। বলো শাশুড়ির সঙ্গে প্রেম করো, তোমার লজ্জা লজ্জা নাই? না। বলো কি করে প্রেম করো বলো একটু। প্রেম কেমন করে? তুমি একা করবে না সবাই করবে? সবাই করবে। আস্তে আস্তে আস্তে। আপনারাও শাশুড়ির সঙ্গে প্রেম করবেন তো? মায়েরাও করবেন বাবারাও করবেন। মায়েরা কার সঙ্গে করবে? শ্বশুরের সঙ্গে না শাশুড়ির সঙ্গে। না এটা তো একটা ভুল হচ্ছে, একটু ঘোরা করতে হবে। মায়েরা শ্বশুরের সঙ্গে আর বাবারা না, শাশুড়ির সঙ্গে সবাই প্রেম করবে। আর তিলক মুছে দেবো যদি শাশুড়ির সঙ্গে প্রেম না করে।
এই দিকে দেখাবি না। বল তোর তিলক কে মুছেছিল? বোকা ছেলে কোথায়? শ্যামানন্দ তিলক কে মুছেছিল? হৃদয় চৈতন্য। ওরে যতই মুছে ততই জ্যোতি, যতই মুছে উজ্জ্বল হয়, যতই মুছে উজ্জ্বল হয়। আরে শ্যামানন্দের নুপুর তিলক যতই মুছে উজ্জ্বল হয়। এটা তো যে সে তিলক পরিয়ে দেয়নি। কে পরিয়েছিল তোমার তিলক? রাধা দেখবি মার খাবি। লাঠি কই রে? রাধারানী নাম সূত্র দিয়েছিল। বৈষ্ণবের কাঁধে আছে নামের সূত্র। আর এই তিলকটা পরিয়েছিলেন ললিতা সখী। ভালো করে বইটা দেখে নি। ললিতা সখী নপুর তিলক পরিয়ে দিয়েছিলেন। নপুর ঠেকিয়ে দিতেই নপুর তিলক হয়ে গেছিল। আর নপুরটা কার? দেখেছ রাধারানীকে গোবিন্দ কোথায় রাখলেন? আহা, তুমি আমার ললাটে রহিবে গো মধু। কোথায় বলেছিল? কলহন্তরিকাতে। চরণ দিয়া নয়নের বাড়ি ফেলিছে বধূ পায়। ওরে নয়নের জলে কৃষ্ণ নাম লিখি বধূ কাঁদিয়া পলায়। দুতি বলছে কি রে তোর বধূ চলে গেল, তোর এতই মান, কেন মান ভাঙলি না? রাধারানী যখন চরণের দিকে তাকিয়ে দেখে চোখের জল যে পড়েছিল পায়ের খোপে পড়ে আছে আঙুলের ফাঁকে ফাঁকে, আর তার ফাঁকে দেখা যাচ্ছে কৃষ্ণ নাম উজ্জ্বলে জল করছে। ওরে দুতিরে আমি আর রইতে পারি না, আমার বধূকে এনে দে। তখন তো ঝগড়া করার বেলায় বলতে হয় না। সেহেন রসিক নগরের শোনে বল কত না করিলি কলহ। আরে আগে না বুঝিলি কাঁদিলি কাঁদালি অব মুছে কাহে কহ। ধনী নারিলি প্রীতি রাখিতে আর তোরা একই প্রতিদিনই কলহ করিবি নারী নেনে মোরা সহিতে। আইলো বিশাখা রাই থাকা একা, এর কাছে থাকা উচিত নয়। না শুনিয়া কথা কলহ বাড়ালে কাঁদালে কাঁদিতে হয়। তাছাড়া কানু হেন ধনে যে করে হেলন, তার কি জীবনে আস? তার মোরা ভালোবাসি কিবা ফল কহে দিজ চণ্ডীদাস। কি বলছে? কলহ করলি, নিজে কাঁদলি, তাকে কাঁদালি, এখন বলছে তার কাছে যেতে। ওমর মরা ভালো, মরা ভালো, মরাই ভালো, মরাই ভালো, মরা ভালো, বেঁচে কিবা ফলে আছে বলো। মরা ভালো, মরা ভালো, বেঁচে কিবা ফলে আছে ও তোর মরাই ভালো, মরাই ভালো, বেঁচে কিবা ফলে আছে ও তোর মরাই ভালো, মরাই ভালো, মরাই ভালো, মরাই ভালো, মরাই ভালো, মরাই ভালো। এই যে মান কলহ, কলহ মানে ঝগড়া, মান মানে অভিমান, অহংকার। মানে বসে থাকবো, কথা বলবো না। কলহ করলি, মান করলি, ঝগড়া করলি, নিজে কাঁদলি, ওপরে কাঁদালি, আরো বলছি তুই চলে যা। তুই ভাবছি কি আমি গেলে চলে আসবে? আহা, এই হচ্ছে অভিমান। তাই রাধারানী প্রেম করেছিল তাহারই সঙ্গে, কালো সোনার সঙ্গে। আর তোমাদের সকলের সঙ্গে প্রেম করতে বলছে শাশুড়ির সঙ্গে। তাই নাই ভালো একটু শুনে নাও কেমন করে শাশুড়ির সঙ্গে প্রেম করতে হয়, তারপরে মিলনের পথে যাব। বলছি শোনো, সবাই করবে শাশুড়ির সঙ্গে প্রেম। আচ্ছা, আমাদের দেহটা সুন্দর রয়েছে, কে আছে বলে? শাশুড়ি কে আছেন বলে? প্রাণবায়ু আছেন বলে। আচ্ছা, প্রাণবায়ুটা যদি চলে যায়, শ্বাস যদি আমাদের দেহ ছেড়ে চলে যায়, কি থাকবে? কি থাকবে বাবা? খাঁচাটা পড়ে থাকবে। তাহলে প্রেম যাত্রার সঙ্গে করে লাভ নেই। প্রেম করতে হলে উপযুক্ত ব্যক্তির সঙ্গে প্রেম করতে হবে। তাই তো আমার ভাবুক গুরুদেব বলছেন, প্রেম করাই মানুষ চিনা যেন মডেলে মিলিলি বাঁচাইতে পারে সখী প্রেম বলিতে দাঁড়া। প্রেম
প্রেম করো রাই মানুষ কিনারে যেন বদলে মিলে মিলিলি বাঁচাইতে পারে সখী প্রেম বলি যে তারে প্রেম করো রাই যাত্রার সঙ্গে নয় শ্বাসবায়ুর সঙ্গে প্রেম করো কেন অকালে যেন ছেড়ে না চলে যায়। তোমরা এখনই হেসেছিলে না? তোমরা কি ভেবেছো স্ত্রীর মায়ের সঙ্গে মানে শাশুড়ি জামাই ষষ্ঠী যিনি দিবেন নাকি? সেদিন আর এত সহজ না, হি হি করে হাসতে হবে না, তা থেকে দেবে কি আনন্দ শাশুড়ির সঙ্গে প্রেম করবে। হ্যাঁ, শাশুড়ির সঙ্গেও প্রেম করতে হয়, যেমন জামাই ষষ্ঠীতে প্রেম করবে। আমি জামাই ষষ্ঠীতে একটা বোর্ড গলায় ঝুলিয়ে বলবো, জামাই চাই গো জামাই, লিচু আর আম নিয়ে বসে থাকবে। শুনেছি পড়াই নাকি না, বলবো কষ্ট হয়। যাই গো হরি বল। তাহলে শ্বাস বায়ুর সঙ্গে প্রাণায়াম করতে বলছে। যদি শ্বাস থাকে ভালো, হরিনাম গাইবি ভালো। প্রাণ যদি চলে যায় এই দিয়েও মরা হবে, কেউ আর ছোবে না, আর তোর হরিনাম গাওয়া হবে না। ওই জন্য বলছে লালন ফকির, খাঁচার ভিতর অচিনে পাখি কেমনে আসে যায়। পাখি যদি ধরতে পারতাম মনো বেড়ি দিতাম পাখির পায়। খাঁচার ভিতর অচিনে পাখি কেমনে আসে যায়। দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। তারে ধরতে পারলে মন বিড়ি আমি দিতাম পাখির কেমনে যাতে যায় খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। ওরে মন তুই রইলি মোর খাঁচার আছে। খাঁচা যে তোর কাঁচা বাসে। তাই চিন্তামণিকে প্রণাম করলেন বিল্ল। রজকিনী প্রেম নিকশিত হয়ে মেদিজ চণ্ডীদাসে গায়। চণ্ডীদাস বলেছেন, যদি প্রেম করবি ভগবানের কাছে যদি যাবি, আগে স্ত্রীর সঙ্গে সঠিক পথে পথগামিনী কর। স্ত্রী যদি হয় কষ্টি পাথর, তবে তোকেই ছুঁইলে তুই হবি সোনা, আর ওই সোনাই তো গোবিন্দ ভালোবাসবে। চরণ ছাড়া কোনোদিন করবে না। যেন নপুর হয়ে রইতে পারি তোমার চরণেতে, চিন্তামণিকে সঙ্গে লইয়া চলে বৃন্দাবনেতে। এইবারে বৃন্দাবনে ব্রজবাসীর ঘরে কাঙাল সাজিয়া, ভিক্ষার ঝুলি কোলে করি দাঁড়ে দাঁড়ে গিয়া। আমায় মুষ্টি ভিক্ষা দাও গো সবাই, প্রভু সেবার তো আমার